হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি যারা নিয়মিত চ্যানেল দেখছো তাদের জন্য, এবং আজকের ভিডিওটা ইন কন্টিনিউয়েশন উইথ দ্য সিনোনিমস বা সিনোনিমস রিলেটেড ভিডিও WBCS এ, যেটা 1998 থেকে 2024 অব্দি এসছে। সবকটা পরীক্ষার যত সিনোনিম আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি এবং তার সেই রিলেটেড ওয়ার্ড নিয়ে আমি আলোচনা করছি। যারা দেখছো তারা উপকৃত হচ্ছ আশা করছি, এবং সঙ্গে সঙ্গে আমি ফিগার অফ স্পিচের ভিডিও দুটো দিয়েছি, সেখানে সিমিলি, মেটাফোর, তারপরে আরো দুটো ফিগার অফ স্পিচ দিয়েছি, অ্যান্টিথেসিস এবং অ্যালিটারেশন। যারা দেখোনি তারা দেখে নাও, কারণ এ ধরনের ভিডিও আসছে। আজকে 2009 থেকে শুরু করে যতগুলো ইয়ার সম্ভব আমি ইনক্লুড করবো এই ভিডিওতে। ছোট্ট ভিডিও হবে এবং কাজের ভিডিও হবে। সো লেটস বিগিন। দেখো, ফার্স্ট, বোর্ডের দিকে চোখ রাখো। ফার্স্ট হচ্ছে 2009। 2009-এ তিনটে শব্দ এসছে। প্রথম শব্দ ডিসেপটিভ। ডিসেপটিভ শব্দটার মানে হচ্ছে, এসেছে কোথা থেকে? ডিসিভ। ডিসিভটা হচ্ছে ভার্ব। ডিসিভ মানে প্রতারণা করা। আমি আগে থেকেই লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। প্রতারণা করা, প্রতারণা করা, কাউকে ঠকানো, সেটা ইংরেজি হচ্ছে ডিসিভ। খেয়াল করে দেখো, DECEIVE। রিসিভে ঠিক IE হয়ে যায় রিসিভে, আর ডিসিভে ঠিক উল্টো হয়ে যায় DECEIV। ডিসিভেরই নাউন ফর্ম হচ্ছে ডিসেপশন। এটাকে আমি নাউন ফর্ম বলবো, ঠিক আছে? ডিসেপটিভ, এটা ডিসেপটিভ হচ্ছে, ভুল বললাম, একেবারে ভুল বললাম। এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফর্ম ডিসেপটিভ, ঠিক আছে? নাউন ফর্ম বলতে যাচ্ছি। নাউন ফর্ম, নাউন ফর্মটা হচ্ছে ডিসেপশন, DECEPTION। এটা মানে হচ্ছে প্রতারণা, ঠিক আছে? প্রতারণা, প্রতারণা, এটা হচ্ছে নাউন ফর্ম। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম ডিসেপটিভ। তাহলে ডিসেপটিভ মানে কি? যাকে দেখে বোঝা যায় না তার ইন্টেনশনটা কি, অর্থাৎ সামওয়ান হু ডাজ নট রিফ্লেক্ট হিজ মাইন্ড। রিফ্লেক্ট হিজ মাইন্ড মানে তার মনের কথা তুমি তাকে দেখে বুঝতে পারছো না, সে কি বলতে চাইছে আর কি ভাবছে, দুটো আলাদা আলাদা ব্যাপার। সুতরাং তাকে বলে, সেই ধরনের মানুষকে বলে ডিসেপটিভ। এই কথাটাই ছিল লেখা পরীক্ষায়, কোশ্চেন পেপারে। সামওয়ান হু ডাজ নট রিফ্লেক্ট হিজ মাইন্ড ইজ ডিসেপটিভ। ডিসেপশন হচ্ছে তার নাউন ফর্ম, ডিসিভ হচ্ছে ভার্ব ফর্ম। আমি বলেছিলাম যে শব্দই তুমি শেখো তার যতগুলো ফর্ম সম্ভব তুমি জেনে রাখো। এর আরেকটা সিনোনিম হচ্ছে, এটা খেয়াল রাখো এখানে, স্পিশিয়াস। খাতা কলম নিয়ে টুকে নাও। SPECIOUS। স্পিশিয়াস মানেও হচ্ছে যে ছলনামূলক, অর্থাৎ যার ব্যবহার এমনই, তুমি সামনে যেটা দেখছো সেটা না, তোমাকে ঠকানোর জন্য সে অন্যরকম করছে, অর্থাৎ সে মিসলিড করছে। মিসলিডিং বিহেভিয়ার, যে কোনো একটা আসতে পারে। দিস ইজ ডিসেপটিভ। নেক্সট, ভিভাশাস। ভিভাশাস, ভিভাশাস কথাটার মানে হচ্ছে VIVACIOUS। ভিভাশাস, ভিভাশাস মানে হচ্ছে প্রাণবন্ত, উচ্ছল, বাংলায় যাকে বলে, ঠিক আছে? ভিভাসিটি হচ্ছে নাউন ফর্ম, ভিভাসিটি। অফকোর্স ভিভাশাস অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে? এটা নাউন ফর্ম ভিভাসিটি। লাইভলি, প্রাণবন্ত, ঠিক আছে? ফুল অফ লাইফ, যার মধ্যে প্রচুর প্রাণ রয়েছে, যে ঘরে ঢুকলেই আলো হয়ে যায় ঘরটা, সবসময় ছটফট করে কাজ করে, তাকে বলে ফুল অফ লাইফ। অর্থাৎ হু ইজ ভেরি অ্যানিমেটেড। আমরা অ্যানিমেশন দেখি না, মানে ছবিটাকে যখন প্রাণ দিয়ে দেওয়া হয় তাকে বলে অ্যানিমেট করা। অর্থাৎ অ্যানিমেটেড মানে হচ্ছে ভিভাশাস। দিস ইজ অলসো অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে? লাইভলি। স্প্রাইটলি, আরেকটা ইংরেজি হচ্ছে স্প্রাইটলি। এই স্প্রাইটলি মানে হচ্ছে লাইভলি, ফুল অফ লাইফ। আরেকটা হচ্ছে এবিউলিয়েন্ট, লিখে নিতে পারো, আসতে পারে পরীক্ষায়, EBUIIENT। এবিউলিয়েন্ট মানেও হচ্ছে প্রাণবন্ত বা ভিভাশাস। 2009-এর নেক্সট ওয়ার্ড সোনোরাস। SONOROUS। সোনোরাস। সোনোরাস মানে হচ্ছে গম্ভীর শব্দ করে এমন। আমি যদি বাংলায় বলি, এটা গম্ভীর শব্দ করে এমন। ধরো, হি ওয়াজ সিঙ্গিং উইথ সোনোরাস ভয়েস। পার্সনের ভয়েস নিয়ে জেনারেলি বলা হয়, যেটা ইম্পোজিংলি ডিপ অ্যান্ড ফুল। ডিপ, এই দুটো শব্দ মনে রাখতে হবে, প্লাস ফুল সাউন্ড, অর্থাৎ গভীর
সাউন্ড, সোনোরাস সাউন্ডস অফ সি ওয়েভস, সমুদ্রের জলের গভীর শব্দ। সোনোরাস সাউন্ড অফ থান্ডার বলতে পারো, ঠিক আছে। মানুষের গলার শব্দ হতে পারে খুব সোনোরাস, যাদের গম্ভীর শব্দ হয়। টু সাম এক্সটেন্ট ধরো আমরা যদি এক্সাম্পল নিই, বলবো অমিতাভ বচ্চনের গলার শব্দ সোনোরাস, ঠিক আছে। তাহলে গম্ভীর আওয়াজকে সোনোরাস বলবো আমরা। যে যে খুব গভীর শব্দ তৈরি করতে পারে। বুমিং সাউন্ড, বুমিং সাউন্ড, বুমিং, ঠিক আছে। থান্ডার ইজ বুমিং, এর সাথে আমরা থান্ডার বলতে পারি, থান্ডার ইজ বুমিং, থান্ডারাস সাউন্ড, ঠিক আছে। থান্ডার, থান্ডারের শব্দ আমরা বুমিং বলতে পারি, ঠিক আছে। এরকম অর্থাৎ ফুল রাউন্ড রেজোনেন্ট। আরেকটা শব্দ হচ্ছে রেজোন্যান্ট, ঠিক আছে। রেজোন্যান্ট, রেজোন্যান্ট, যেখানে গভীর গম্ভীর শব্দ হচ্ছে, এটাকে বলা হয় সোনোরাস সাউন্ড বা সোনোরাস ভয়েস। জেনারেলি যায় সোনোরাসের সাথে, গম্ভীর। হেমন্ত মুখার্জির শব্দ, সিঙ্গারের গলা, যেগুলো গম্ভীর গলা, তাকে বলা হয় সোনোরাস। ওকে, 2009-এ এই তিনটে শব্দই এসছে। এবার আমরা আসবো 2010-এ। চলো। হ্যাঁ, বাই দ্য ওয়ে, সোনোরাস হচ্ছে অ্যাডজেক্টিভ। সোনোরিটি বলতে ভুলে গেলাম। Sonority is the noun form. Do not forget to learn all the variations of a word. Okay, sonority, গাম্ভীর্যতা। লিখে নাও, যেটা লিখছি না সেটাও লিখে নাও, সব লেখা সম্ভব না, সুতরাং যেটা লিখছি না সেটাও লিখে নাও। দুটো শব্দ 2010-এ এসেছিল। এক হচ্ছে মার, MAR। যারা জানো তারা জানো, যারা জানো না তাদের বলছি। মার হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। বাংলায় আমরা মার কথাটা জানি, কাউকে মারা, অথবা মার খেলো, জিনিসটা খারাপ হলো, এখান থেকে মনে রাখতে পারো যারা বাঙালি। অ্যাকচুয়ালি খারাপ হওয়া, মারের সিনোনিম হচ্ছে ওয়ার্সেন, WORSEN। দেখো ওয়ার্সেন শব্দটা কোত্থেকে এসছে? ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। আমরা এটা জানি, এই তিনটে অ্যাডজেক্টিভ রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এই ওয়ার্সের থেকে এসছে ওয়ার্সেন, কোনো কিছু আরো খারাপ হওয়া, এটা ভার্ব। এটারই সিনোনিম হচ্ছে মার, কোনো কিছু আরো খারাপ হওয়া, খারাপ, খারাপতর হওয়া, মানে আগে ছিল তো খারাপ, তারপরে আরো খারাপ হচ্ছে, তাকে বলে মার। ডিটেরিওরেট, ডিটেরিওরেট একই মানে। মনে রেখো, এই শব্দটা অনেকে ভুল উচ্চারণ করে, আমি বারবার ক্লাস নিতে গিয়ে বলি। ডিটোরেট বলে, অ্যাকচুয়ালি ডিটেরিওরেট, RI ওটা উচ্চারণ করে না লোকে। ডিটেরিওরেট, ডিটেরিওরেশন মানে হচ্ছে ওয়ার্সেন, খারাপ হওয়া। তার আরেকটা মানে হচ্ছে মার বা খারাপ হওয়া, ক্রমশ খারাপ হওয়াকে বলে মার। ওকে, নেক্সট। 2010-এ একটা খুব ইন্টারেস্টিং ওয়ার্ড এসেছিল, ল্যাক্রিমস, LACHRYMOSE। কেউ জানো ল্যাক্রিমস মানে কি? দেখো, আমাদের চোখে একটা গ্রন্থি আছে যেখান থেকে জল বেরোয় কাঁদলে, তার নাম হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তাহলে বুঝতেই পারছো এইখান থেকেই ল্যাক্রিমস কথাটা এসছে, কিন্তু একটা এইচ যোগ হয়ে গেছে, সি এর বদলে CH এসে গেছে। ল্যাক্রিমস মানে হচ্ছে প্রোন টু টিয়ার, প্রোন টু টিয়ার মানে খুব সহজেই যে কেঁদে ফেলে, সহজেই যে কেঁদে ফেলে। তোমার আশেপাশে ভাই বোন বন্ধু বান্ধব কোন না কোনো মানুষ দেখবে যে খুব সহজ চট করে কেঁদে ফেলে, চোখ থেকে জল পড়তে থাকে, তাকে আমরা বলবো ল্যাক্রিমস। ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এটা বায়োলজির প্রশ্ন। ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কাজই হচ্ছে টিয়ার প্রডিউস করা, প্রোন টু টিয়ার্স, টিয়ারফুল, টিয়ারফুল, উইপিং এরকম হতে পারে। যে ল্যাক্রিমাল বা যে ল্যাক্রিমস, সে হচ্ছে সবসময় উইপিং, ঠিক আছে। টিয়ারফুল বা টিয়ারফুল, TEARFUL, এগুলো সব, এগুলো সিনোনিম। ল্যাক্রিমস ডেফিনেটলি এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কথা বললাম, প্রোন টু টিয়ার, সহজেই যা কেঁদে ফেলে, এটা হচ্ছে ল্যাক্রিমস। ওকে, এই দুটো ওয়ার্ডই 2010-এ এসছিল। ওকে, এবার আসছি 2011-তে। 2011 ফার্স্ট ওয়ার্ড গ্রোটেস্ক, GROTESQUE,
TESQUE, গ্রোটেস্ক অ্যাডজেক্টিভ। ঠিক আছে, গ্রোটেস্ক মানে হচ্ছে বাংলায় আমরা যদি বলি গ্রোটেস্ক, যেটা হচ্ছে কিম্ভূত কিমাকার, আগলি, রিপালসিভ। ঠিক আছে, কিম্ভূত কিমাকার, আমরা বাংলাটাও মনে রাখবো, কিম্ভূত কিমাকার বা অদ্ভুত, একটু খারাপ ভাবে, নেগেটিভ ওয়ার্ড এটা। গ্রোটেস্ক মানে নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, ম্যালফর্ম, ডিফর্মড হতে পারে, ডিফর্মড, ডিফর্মড, DEFORMED, ডিফর্মড মানে যেটা শেপলেস, শেপলেস, যার কোনো শেপ নেই। মানে কোনো বাচ্চা জন্মেছে বা কোনো পশু যার বডিটা পুরো এখনো বেঁকা চোড়া, বা কোনো গাছ যেটা ঠিকঠাক বড় হয়নি, তাকে বলে আমরা গ্রোটেস্ক। ওকে, গ্রোটেস্ক মানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আরো শব্দ হতে পারে ডিস্টর্টেড, ডেফিনেটলি ডিস্টর্টেড আরেকটা ওয়ার্ড, ডিস্টর্টেড, যেটা খারাপ হয়ে গেছে, যে যার শেপ খারাপ হয়ে গেছে, দ্যাট ইজ গ্রোটেস্ক। ওকে, পরীক্ষায় যেটা এসেছিল তোমাদের যেভাবে দিয়েছিল সেটা যদি একবার বলতে পারি, আমি চেষ্টা করছি বের করতে। গ্রোটেস্ক দিয়েছিল বিজার, BIZARRE, এই শব্দটা তোমাদের পরীক্ষায় ছিল, BIZARRE, বিজার, এটাও মানে তাই, অদ্ভুত, পিকিউলিয়ার, কিম্ভূত কিমাকার, যেটা যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক, এটাও হতে পারে, অস্বাভাবিক, অস্বাভাবিক দেখতে, অস্বাভাবিক দেখতে, অস্বাভাবিক ঘটনা, গ্রোটেস্ক ইনসিডেন্ট, গ্রোটেস্ক শেপ, গ্রোটেস্ক লুক। ঠিক আছে, যেটা দেখলে একটা ঘেন্না তৈরি হচ্ছে, একটা ভয় তৈরি হচ্ছে, এর সাথে একটা ঘেন্নার সম্পর্ক আছে, একটা নেগেটিভ অ্যাসোসিয়েশন আছে। গ্রোটেস্ক কখনোই ভালো জিনিসের, অদ্ভুত মানে অদ্ভুত সুন্দর হতে পারে, কিন্তু সেটা নয়, এটা নেগেটিভ, যেটা খারাপ ভাবে অদ্ভুত সেটাকে আমরা বলবো গ্রোটেস্ক। নেগেটিভ অ্যাসোসিয়েশন আছে, মনে রাখো, গ্রোটেস্ক, ডিফর্মড, ডিস্টর্টেড, বিজার, এগুলো একই মানে। ওকে, খেয়াল রেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড, এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট কথাটার মানে হচ্ছে যেটা স্পষ্ট করে বলা আছে, যেটা স্পষ্ট, তাকে বলা হয় এক্সপ্লিসিট, ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এক্সপ্লিসিট যেটা স্পষ্ট, ব্যক্ত, যেটা পরিষ্কার, ক্লিয়ার করে বলা আছে, সেটা হচ্ছে এক্সপ্লিসিট, দ্য এক্সপ্লিসিট মিনিং অফ এ ওয়ার্ড। আর ঠিক তার উল্টোটা হচ্ছে ইমপ্লিসিট, এটা অ্যান্টোনিম। ইমপ্লিসিট মানে যা অব্যক্ত, যেটা বলা নেই পরিষ্কার করে। তাহলে এক্সপ্লিসিট মানে ক্লিয়ার, ডাইরেক্ট, যেটা ভিজিবল, যেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, ডিটেইলড, এই শব্দটা এসেছিল এখানে। দেখো পরীক্ষায় দিয়েছিল ডিটেলস, অদ্ভুত। ডিটেইলড মানে যেটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে, ডিটেইলটা দেখ বোঝা যাচ্ছে, তাকে বলে এক্সপ্লিসিট। ডাইরেক্ট মানে কখনো দেয় না, WBCS এর মতো পরীক্ষায় বা SSC তে একদম হুবহু মানে দেবে না, তোমাকে সেন্সটা বলতে হবে। যেটা এক্সপ্লিসিট সেটাই আমি ডিটেইল বুঝতে পারবো, যেটা ইমপ্লিসিট সেটা আমরা ডিটেইল বুঝতে পারবো না, তার ভেতরের জায়গাগুলো আমরা বুঝতে পারবো না। সো এক্সপ্লিসিট মানে হচ্ছে ডিটেইলড, ভিজিবল, ক্লিয়ার, ডাইরেক্ট, ব্যক্ত, যা বোঝা যায়। ঠিক তার উল্টোটা হচ্ছে ইমপ্লিসিট, যা বোঝা যায় না, যা অব্যক্ত। ওকে, অব্যক্ত, খেয়াল থাকে যেন দুটো শব্দ। ঠিক আছে, দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট ওয়ার্ড 2011 এবং আজকে শেষ ওয়ার্ড, পটপুরি। দেখো খেয়াল করে দেখো স্পেলিংটা, POT, পট, POURRI, পটপুরি, কিন্তু কেউ পটপুরি বলবে না, প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে পপৌরি। ওকে, পপৌরি মানে হচ্ছে মেডলি, মিক্সচার, অ্যাসর্টমেন্ট, কালেকশন, মিশ্রণ। অনেক কিছুর মিশ্রণকে বলা হয় পপৌরি। অনেকগুলো খাবারের মিশ্রণ আছে, অনেকগুলো চকলেটের মিশ্রণ আছে, অনেক রকমের খাবার একসাথে রাখা আছে, ওটাকে বলে পপৌরি। দেখো মেডলি মনে হচ্ছে অনেক ধরনের গান মিলিয়ে মিশিয়ে গাওয়া হয়, অনেকগুলো হিন্দি গান একসাথে পরপর পরপর গাওয়াকে মেডলি বলে, কারণ মিশ্রণ, অনেকগুলো গানের মিশ্রণকে বলে মেডলি। অনেকগুলো খাবার, অনেকগুলো বস্তুর মিশ্রণকে বলা হয় পপৌরি। খেয়াল রেখো, নট পটপুরি, দিস ইজ নট ইংলিশ ওয়ার্ড অ্যাকচুয়ালি, অন্য জায়গা থেকে এসছে, ফ্রেঞ্চ ওয়ার্ড মোস্ট প্রবাবলি। মিশ্রণ, মেডলি, মিক্সচার, MIXTURE। অ্যাসর্টমেন্ট মানেও হচ্ছে মিশ্রণ, কালেকশন হতে পারে, মিংলিং হতে পারে, অনেক রকমের শব্দ হতে পারে, যেটা মনে হচ্ছে পপৌরি। পপৌরি মানে হচ্ছে অ্যাকচুয়ালি অনেক জিনিস একসাথে যখন অ্যাসেম্বল করা হয়। আজকে আমি এটুকুই তোমাদের রাখলাম 11 অব্দি, এরপরে 12, 13, 14 থেকে 24 অব্দি আমি যাব। যারা যারা আমার ভিডিও দেখছো, আর যদি মনে করো যে হ্যাঁ স্যার কাজের জিনিস খুব সহজে শিখতে পারছি,
এবং খুব কম সময়ে আমি তোমাদের ভিডিওগুলো প্রেজেন্ট করছি, যাতে এক গাদা সময় নিয়ে দেখতে না হয়। যাতায়াতের পথে তোমরা জাস্ট কানে লাগিয়ে দেখে নাও, এবং যদি মনে করো যে কাজে লাগছে তাহলে টুকে রাখো খাতায় এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো এবং লাইক করো, কমেন্ট করো, তবে গিয়ে আমি উৎসাহ পাবো এবং আমি তোমাদের বহুদিন ধরে এই চেষ্টা করব তোমাদের সার্ভিস দিতে। ওকে, থ্যাংকস ফর বিং উইথ মি টুডে, বাই।